আসলে অনেক দিন থেকে কিন্তু শুনছি যে দলিল যার জমি তার নতুন আইন আসছে, কিন্তু বলা হয়েছিল যে জমির প্রকৃত মালিকানার সর্বশেষ সুযোগ। আলোচনা করব নতুন যে আইন আসছে সেখানে তামাদি আইন থাকবে না, কিংবা যদি তামাদি বলবৎ থাকে তাহলে কি করতে হবে। নতুন আইন আসলে কেউ খুশি হবে, আবার কেউ অখুশি। অনেকে তামাদি আইনে 18 ধারা বাতিল হলে সুবিধা পাবে তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে এবং বৈধ মালিক তারা। জমি সংক্রান্ত বিষয়ে 2023 সালের মালিকানা নির্ধারণের সর্বশেষ সুযোগ। এটা কাজে লাগাতে না পারলে তাহলে অনেকেই জমি ছেড়ে দিতে হবে, অনেকের জমির দলিল বাতিল হবে। জমি সংক্রান্ত আপনার যে কোনো প্রকার ভুলেই থাক না কেন সবগুলো আপনি নতুন আইন কার্যকরী হওয়ার আগেই, দ্যাট মিন্স হাতে সময় থাকতে থাকতেই সংশোধন করে নেবেন, নয়তো মহা বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টার অবদান হিসেবে নতুন ভূমি আইনের পাশাপাশি আরও 2-3টি আইন পাইপলাইনে রয়েছে, যাহা মন্ত্রিপরিষদে উত্থাপন করা হয়েছে। হয়তো অনতিবিলম্বে এগুলোর মানুষের ভাগ্যের দ্বার উন্মোচন করে দেবে। বহুদিনের, বহু বছরের, এমনকি বহু যুগের অপেক্ষার পালা শেষ হবে। নতুন ভূমি আইন যেমন নিয়ে আসছে কিছু মানুষের স্বপ্ন পূরণের পালা, আবার কিছু মানুষের স্বপ্নভঙ্গের কারণ হবে। আসুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, প্রথমেই আলোচনা করব ক্রয়কৃত সম্পত্তি নিয়ে। বিষয়টি হচ্ছে, যারা জমি ক্রয় করবেন তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের প্রতি খুবই সতর্ক থাকতে হবে। ক নম্বরে, দলিল সম্পাদন করার আগে দাতার সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। তবে পারবেন কখন সেটাও এখন বলে দিচ্ছি। যেমন ধরুন, প্রথমে একজন দলিল লেখককে দিয়ে দলিল লিখিয়ে দাতা গ্রহীতার সাক্ষীর স্বাক্ষর নিয়ে টাকা লেনদেন করবেন। অতঃপর দলিল লেখকের সাইন নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রারের স্বাক্ষর দেওয়ার পর যদি এটা করতে না পারেন তাহলে রেজিস্ট্রি বায়না দলিল করে নেবেন। যেমন যে পরিমাণ টাকা অগ্রিম দেবেন তা উল্লেখ করতে হবে এবং এটা নির্দিষ্ট একটি সময় বেঁধে দিতে হবে। যেমন ধরুন 3 মাস বা 4 মাস বা 6 মাস। এরপর পর্যায়ক্রমে টাকা পরিশোধ করবেন। এই প্রক্রিয়া মানলে কোনো ঝামেলা হলেও সেটা মামলা করে সলিউশন করতে পারবেন। বিষয়টি একটি নিশ্চিত এবং দুশ্চিন্তা মুক্ত প্রক্রিয়া বলতে পারেন। এরপরে নাম্বার খ আছে দলিল করা কাঙ্ক্ষিত জমি বা যে জমিটি আপনি নেবেন সেটা মেপে দাগ, খতিয়ান, যৌথ, সীমানা পিলার দিয়ে মেপে বুঝে রেজিস্ট্রি করে নেবেন। যে চৌহদ্দিতে ক্রয় সূত্রে মালিক হলেন বুঝে নেওয়ার সময়ও সেই চৌহদ্দি দিয়েই বুঝে নেবেন, অন্য চৌহদ্দি দিয়ে নেবেন না। এটা কিন্তু হবে না, এটা কিন্তু আপনার নিলেও টিকবে না। নাম্বার গ, কেনার পরে শর্ত হলো এবার দখল বুঝে নেওয়ার পালা। এখন কি করবেন? জমির দখল আপনাকে বুঝে নিতে হবে, নয়তো বিপদে পড়তে হবে। দাতা দখলে থাকলে বা না থাকলে তো ভালো, কিন্তু যদি অন্য কেহ ক্রয়কৃত জমির দখলে থাকে তাহলে তাদের পরিষ্কার করে দখল বুঝে নিয়ে অগ্রসর হবেন, নয়তো সর্বনাশ হবে আপনার। ভিউয়ার্স, এরপরে নাম্বার ঘ, ওয়ারিশ সম্পত্তি ক্রয় করলে বন্টননামা দলিল করে নিতে হবে, নয়তো ঝামেলায় পড়বেন। এক্ষেত্রে সহশরিকদের কাছ থেকে নাদাবি নামা তৈরি করে নিতে হবে। গোপনে মূল মালিক বিক্রয় করে দিতে পারেন। নাম্বার ঘ, ওয়ারিশ
সম্পত্তি ক্রয় করলে বন্টননামা দলিল করে নিতে হবে, নয়তো ঝামেলায় পড়বেন। এক্ষেত্রে সহশরিকদের কাছ থেকে না দাবি লিখে নিতে হবে, নয়তো ওয়ারিশগণ অগ্রক্রয়ের মামলা দিয়ে দেবে। এই জন্য আপনি কেনার আগে নোটিশ জারি করে নেবেন। আবার নতুন নিয়মে কিন্তু এখন মৌজা রেটে জমি বিক্রয় হচ্ছে না। গতানুগতিক যে মূল্য আছে, যেটাকে সামাজিক মূল্য বলা হয়, সামাজিক মূল্য যা আছে সেই মূল্য দিবেন, নয়তো কম মূল্য দেখালে আপনি বিপদে পড়বেন। কেননা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য জমির ক্রয় মূল্য লিখলে ওয়ারিশদের কেহ প্রিয়াম্পশন মামলা দিলে আপনি বড় রকম ক্ষতিগ্রস্ত হবেন, কিংবা একবার হলেও ক্ষতিগ্রস্ত হবেন। নাম্বার চ, নামজারি করিয়ে নেবেন। অবশ্যই জমি ক্রয় করার পরেই নামজারি করিয়ে নেবেন, নয়তো ঝামেলায় পড়তে হবে। নামজারি না করলে জমি মূল জুতে রয়ে যাবে এবং তখন হয়তো আপনি জানতেও পারবেন না। মূল জুতে যখন থেকে যাবে, মূল জুত থেকে গেলে চক্রান্ত করে আপনার জমি মূল জুত থেকে গোপনে মূল মালিক বিক্রয় করে দিতে পারে। কিন্তু ভালো মানুষ হলে হয়তো বা এমনটি করবেন না, প্রতারণা করে বিক্রয় করে দিবে, কিংবা স্ত্রীর নামে হেবা করে দিতে পারে। আপনি কোনো রিস্কে না গিয়ে মিউটেশন বা নামজারি করে নেবেন। এবার আরেকটি ধাপ নিয়ে আলোচনায় আসা যাক। যারা জমি ক্রয় করেছেন এবং শান্তিপূর্ণভাবে ভোগ দখল ও বসবাস করছেন, তাদের নিয়ে আলোচনা করব। তাদের বলছি, দলিল খতিয়ানে ভুল থাকলে সংশোধন করে নেন, কারণ সামনে যে নতুন বিডিএস, দ্যাট মিন্স বাংলাদেশ ডিজিটাল সার্ভে হচ্ছে, বা 10টি জেলা ইতিমধ্যে চলছে। তাই এর আগেই জমির কাগজপত্র কোনো ঝামেলা থাকলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে সংশোধন করে নেন। প্রয়োজনে একজন ভালো আইনজীবীর সহযোগিতা নেন, আদালত থেকে রায় ডিক্রি নেন। ডিজিটাল পদ্ধতিতে 10 জেলায় বিডিএস জরিপ শুরু হয়ে গেছে, তাই কিন্তু নয়, বরং 14 এপ্রিল থেকে 100% অনলাইনে খাজনা নেওয়া শুরু হবে। জরিপ খতিয়ান ভুল থাকলে সংশোধন করে নেন আইন আদালতের মাধ্যমে। ভূমিদস্যুর কবলে থাকলে মামলা করে বাধা দিতে হবে। নামজারি করে নেন, নয়তো মূল জোট থেকে আগের মালিকের নামে জমি থেকে যাবে। নতুন বিডিএস জরিপ শুরু হলে সামলাতে পারবেন না। এখন সংশ্লিষ্ট বিভাগে যাওয়া লাগলে সেখানে ডিপার্টমেন্টে অফিসে ডিপার্টমেন্টে গিয়ে ঝামেলাগুলো মিটিয়ে নিন। এবার তৃতীয় পর্বের আলোচনায় আসা যাক। আসলে অনেক দিন থেকে কিন্তু শুনছি যে দলিল যার জমি তার, নতুন আইন আসছে, কিন্তু এই জন্য শিরোনামে বলা হয়েছিল যে জমির প্রকৃত মালিকানার সর্বশেষ সুযোগ। আলোচনা করব নতুন যে আইন আসছে, সেখানে তামাদি আইন থাকবে না, কিংবা যদি তামাদি বলবৎ থাকে তাহলে কি করতে হবে। নতুন আইন আসলে কেউ খুশি হবে, আবার কেউ অখুশি। অনেকে তামাদি আইনে 18 ধারা বাতিল হলে সুবিধা পাবে, তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে এবং বৈধ মালিক তারাই সুবিধা পাবে। নতুন আইনে তামাদি আইনের 28 ধারা থাকবে না। অসুখী হবে তারা যারা দখল করে আছেন কিন্তু তার নামে নামজারি নেই, খাজনা দিতে পারছেন না বা খাজনা নিচ্ছে না জবরদখলকারীরা। এসব ভূমি মালিকরা সাধারণত তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভিউয়ার্স, পরিশেষে একটি কথাই বলবো যে বিডিএস জরিপ হওয়ার আগে সব সংশোধন করে নিন। যেসব কাগজপত্রের ঝামেলা আছে সবই সংশোধন করে নিন, নয়তো ঝামেলায় পড়বেন। আর যিনি অবৈধ দখলে আছেন তাকে আদালত সময় দিলেও তখন তিনি সঠিক কাগজপত্র দেখাতে পারবে না, তখন ভূমিদস্যু সে জমি হারাবেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান।